মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে যাত্রী বোঝাই টোটোর মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল টোটো চালকের। এছাড়াও আহত হলেন টোটোর 4 জন যাত্রী। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার রতুয়া থানার বাহারাল শিবপুর এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃত টোটো চালকের নাম মিনু মিয়া, বয়স 48 বছর। তিনি বাহারালের বৈকুণ্ঠপুর এলাকার বাসিন্দা। এদিন সকালের দিকে তিনি বাহারাল থেকে 4 জন যাত্রীকে নিয়ে অচিনতলা হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু যাওয়ার পথে বাহারালের শিবপুর এলাকায় জাতীয় সড়কের উপর হঠাৎ করেই একটি মাটি বোঝাই ট্রাক্টর বেপরোয়া গতিতে এসে টোটোর সামনাসামনি ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই টোটো সহ ট্রাক্টর রাস্তার পাশে উল্টে যায়। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। টোটো চালক সহ টোটোর 4 জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে পাঠান, কিন্তু সেখানে চিকিৎসক টোটো চালক মিনু মিয়াকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত টোটোর এক যাত্রীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শিবপুর এলাকায় বাহারাল পুখুরিয়া 131 নম্বর জাতীয় সড়কে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা কালিন্দী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা এবং সেই মাটি বোঝাই ট্রাক্টরের দাপাদাপির বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। যদিও পরে রতুয়া থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এরকম আছে কি, এখানে সাউ সাউ টলি মাটি কালিন্দী নদীর ধারের সবটা উঠে এখান থেকে নিয়ে যাচ্ছে। প্রশাসনকে কতবার গিয়েছে এখান থেকে বলতে, শুনছে না। বারবার ট্রাক্টর দিয়ে মাটি খুদে খুদে জিসিবি দিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে। গ্রাম দিয়ে মাটি নিয়ে যাচ্ছে ট্রাক্টরে। আজকাল দুর্ঘটনা হয়ে গেল, প্রশাসনকে বলছি শুনছে না। সাউ সাউ টলি না, হাজার হাজার টলি উঠে আছে। এখানে মাফিয়ার রাজ চলছে। আর এখানে প্রশাসনকে বলছি, তা প্রশাসন শুনছেই না। আপনি নিজের এখান থেকে, আমি চাই কি একদম ভালো করে তদন্ত হোক। আজকে দুর্ঘটনা হয়ে গেল একটা। রতুয়া থানার এখানকার লোক অনেক অবজেকশন করেছে, লেকিন শুনে না। কিছুদিন পরে গোটা গ্রাম শেষ হয়ে যাবে নদীতে কেটে। আপনি এখানে ভালো করে তদন্ত করো। এটা কালিন্দীকুঞ্জ নদী কতবার জানিয়েছে এখানকার গ্রামকার লোক, লেকিন বলছে কি করবো করবো, কিছু করছে না। থানাও জানিয়েছে কতবার, বলছে কি করবো করবো। নেতা বা কাউকে হ্যাঁ জানিয়েছে কতবার। নেতার গ্রামের পাঁচজন আছে তো দেখতে পাচ্ছে না। এখানে ট্রাক্টরের জিসিবিতে মাটি নদী কেটে দেখলে অবস্থা বুঝে যাবে, দেখলে অবস্থা বুঝে যাবে কি কেমনি আছে। গোটা গ্রাম শেষ হয়ে যাবে, কেউ শুনছে না। আজকে এই মাটি নিয়ে গেল ট্রাক্টরে, একটা দুজন তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। লোক বলছি তো শুনছেই না, না প্রশাসন শুনছে না নেতাগুলো শুনছে। গোটা গ্রাম কেটে শেষ হয়ে যাবে। আপনি ভালো করে তদন্ত করেন এখানে কেমনি গোটা নদী কেটে গেছে। বলছি তো যে এখানকার যতটা ক্ষেতবালা আছে সবটাকে টাকা দিয়ে দিয়ে মাটি কেটে কেটে নিয়ে যাচ্ছে ট্রাক্টরে। আপনি গোটা দেখেন এখানে এসে কি করেছে। এখন আমি ভালো করে যাতে তদন্ত হোক এখানে। এখানে মাটি কাটা তো বন্ধ করতে হবে, না তো গোটা গ্রাম শেষ হয়ে যাবে। আজ জায়গাটার নাম কি? বাহারাল দাঁড়া। আমার নাম সৌরভ সাবজি।